হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সিকান্দারের টিজারটা নিয়ে। গতকালকে রিলিজ করেছে এই টিজারটা, সেকেন্ড টিজার। ফার্স্ট টিজার রিলিজ করেছে 2 মাস আগে রিলিজ করেছিল আর কি, যেটা বাওয়াল ছিল। সেকেন্ড টিজারটাও জাস্ট বাও। সত্যি বলতে সালমান খানের মার্কেট এখন ডাউন যাচ্ছে, এটা বলাই বাহুল্য, বাট তার ক্ষমতা নিয়ে কোনো রকম ডাউন। তার একটা ফ্লপ সিনেমাও যদি 200 কোটি টাকা ইনকাম করে দিতে পারে, ভাবুন তার যদি কন্টেন্ট ভালো হয়, যদি ব্যাটে বলে লেগে যায় ব্যাপারটা, তাহলে তার বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে। নো ডাউট ইন্ডিয়ান সিনেমার একটা বড় নাম, ইন্ডিয়ান সিনেমার সিংহ যাকে বলে আর কি, লায়ন যাকে বলে, সেটা হচ্ছে আমাদের সালমান খান, নো ডাউট। তো এবার হচ্ছে এই টিজারটা দুটো টিজার জুড়ে আমার যেটা মেনলি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ডায়লগ। কিছু এপিক ডায়লগ বা ওই প্রিমিয়াম কোয়ালিটির ডায়লগ পেলেন আপনারা। ফার্স্ট টিজারে যে ডায়লগটা পেয়েছিলেন, যেটা তার রিয়েল লাইফ, মানে রিসেন্ট যে রিয়েল লাইফটা সেখানে তার চলছে আর কি, সেই নিয়ে একটা ডায়লগ দেওয়া হয়েছিল, যেটা খুব ভাইরাল গেছে। যে শুননে মে আয়ে কে বহুত সারে লোক মেরে পিছে পড়ে হ্যাঁ, বাস মেরে মরনে কি দের হ্যাঁ, এরকম একটা ডায়লগ, যেটা ডায়লগটা খুব হিট খেয়েছে। তারপরে এই সেকেন্ড টিজারটার মধ্যে ভরে ভরে কিছু ঘামা ঘামা ডায়লগ রয়েছে। ফার্স্টে শুরুতেই যে ডায়লগটা পাচ্ছি, যেখানে नानी ने मेरा नाम सिकंदर रखा था, पापा ने मेरा नाम संजय रखा था, প্রজা ने मेरा नाम রাজা সাহেব রাখা। তো এই যে ডায়লগটা শুরু হচ্ছে ভাই, সেই লাগছে সেই। এটাই মানে কমই ছিল এতদিন ধরে, মানে সলমান খানের সিনেমাতে এরকম কিছু ডায়লগ পাবো এতদিন ধরে, যেন এটাই কোথাও মানে খামতি ছিল, যেটা এখন ফুলফিলমেন্ট হতে চলেছে। কায়দে মে রहोगे তো ফায়দে মে রहोगे, একদম টিজারটা শেষের দিকে যে ডায়লগটা পেলাম সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। যেখানে বলছে যে আইপিএস का एग्जाम दूंगा तो पुलिस बन जाऊंगा, बिना एग्जाम का नेता, বিকাশ করনে পর মজবুত মত করো বেটা, এরকম একটা ডায়লগ ছিল। তো একের পর এক কিন্তু হিটি ডায়লগ জাস্ট টিজারটার মধ্যে। এখনো ট্রেলার বাকি আছে, সিনেমা বাকি আছে, তো পুরো পিকচারই এখন বাকি আছে। সো অবশ্যই আরো কিন্তু ডায়লগ পাবো, এটা বলাই বাহুল্য। তো যাই হোক, টিজারটার বাকি দিকগুলো, যেমন টিজারটার কাটিং, এডিটিং খুব ফাস্ট, খুব স্টাইলিশ। এরকম একটা টিজার দেখেছিলাম জওয়ানে, ঠিক সেই রকম লেগেছে ভাই টিজারটা। হয়তো ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটু ধিমে গেছে, জওয়ানের মতো হয়নি, বাট আদারওয়াইজ এই টিজারটার মধ্যে একদম সাউথের ফ্লেভার নিয়ে, মাস মশালা সেই ভাইব নিয়ে দারুণ লাগছে, সেই লেভেলের লাগছে। এছাড়াও অ্যাকশনগুলো এবং পাশাপাশি ব্লাস্টের দৃশ্যগুলো দারুণ লেগেছে। এবং সলমান খান দেখে মনে হচ্ছে এই টিজারটার মধ্যে বেশ পরিশ্রম করেছে সিনেমাটার জন্য। এবং দেখুন, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনে বেশি দেখতে পাচ্ছি তাকে। এবার মনে হচ্ছে সলমান ভাইয়ের সেই কামব্যাকটা হবে, কিন্তু যেটার মানে অপেক্ষা ছিল সেটার ফাইনালি কামব্যাক হবে। এবং আমার মনে হয় যে এই কম্বোটা সলমান খান এবং এ আর মুরুগাদোস জাস্ট ব্লাস্ট আনবে সিরিয়াসলি, মানে এই পরিচালকটার উপর ভরসা করা যায় সিরিয়াসলি। যাই হোক, দেখা যাক সিনেমাটা কেমন হয়। পাশাপাশি আমরা এই টিজারটার মধ্যে রেশমিকা মান্দানাকেও পেলাম। তার একটা ছোট্ট ঝলক ছিল, যেখানে সে একটা ডায়লগ বলছে সলমান ভাইকে, যে দুশ্মনে মে তোমারা বহুত পপুলারিটি হে, এরকম একটা ডায়লগ ছিল। তো ভালো লাগছে বেশ। বাট পুরো সিনেমাটা দেখার পরে মানে জাস্ট ওয়েট করে আছি এটাই, যে তাদের কেমিস্ট্রিটা কেমন হয়, কারণ প্রথমবার এই জুটিটাকে আমরা দেখতে পেতে চলেছি, রেশমিকা মান্দানা এবং সলমান খান। পাশাপাশি সত্যারাজকে আমরা পাচ্ছি আমাদের কাটাপ্পা, এই সিনেমার মধ্যে ভিলেনের চরিত্রে কাজ করতে চলেছেন। একজন নেতার বা মন্ত্রীর চরিত্রে আমরা দেখতে পেলাম। সলমান ভাই ভার্সেস সত্যারাজের একটা ফেস অফ দেখতে পাবো। পাশাপাশি এই সিনেমার মধ্যে সলমান ভাই কিন্তু একা নেই, তার বা এই গল্পে একা নেই, তার সাথে কিন্তু একটা বয়েজ গ্যাং রয়েছে। আমরা জওয়ানে দেখেছিলাম, যেখানে শাহরুখ খানের সঙ্গে একটা লেডি গ্যাং ছিল আর কি পুরো। তো এই সিনেমার মধ্যে বয়েজ গ্যাং। এবার দেখার যে এই দলের কাজটা কেমন হয়, বাট একটা ক্যামিও হলে কিন্তু জমে যাবে ব্যাপার। আবারও কিন্তু ঘুরিয়ে ফিরে আমরা একটা পলিটিক্যাল ড্রামা পেতে চলেছি। অবশ্যই গল্পটা সেইভাবে রিভিল করা হয়নি টিজারটার মধ্যে, টিজারটা খুব টাইট কাটা হয়েছে, বাট দু একটা জায়গায় যেগুলো হিন্ট ছিল আর কি আমাদের জন্য, সেখান থেকে বলা যায় যে একটা পলিটিক্যাল ড্রামা। যেমন সত্যরাজের একটা সিন ছিল, যেখানে তাকে আমরা মন্ত্রীর চরিত্রে দেখতে পেলাম, একদম শেষের যে ডায়লগটা ছিল সলমান খানের। তো এই কটা জায়গা থেকে বলা যায় যে একটা পলিটিক্যাল ড্রামা আমরা পেতে চলেছি। সো আলটিমেটলি গল্পটা কেমন হয় সেটা হচ্ছে ওভারঅল। এই টিজারটা কিন্তু আমার ঘ্যামা লেগেছে শুধুমাত্র বিজিএম ছাড়া। তোমাদের কেমন লেগেছে এই টিজারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।